হাম উপসর্গ নিয়ে সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি শিশুরা এখন পর্যন্ত শনাক্ত একজন, উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১১৭ শিশু। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বলছেন রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। শিশুর জ্বর, কাশি, শরীরে লালচে বর্ণ নিয়ে হাসপাতালে ছুটছেন স্বজনরা। সাতক্ষীরায় ছড়িয়েছে উদ্বেগ। বাচ্চাদের যে টিকাগুলো দেয় সব আমার ডোজগুলো সব কমপ্লিট করা আছে, তো কেন যেন হচ্ছে হাম এটা বুঝতে পারতেছি না। সর্দি, কাশি, জ্বর আর এই আজকে বললো যে হাম বেরিয়েছে, তাই জায়গায় দিয়েছে। হামের চিকিৎসার জন্য সদর হাসপাতালে করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, যেখানে উপসর্গ নিয়ে ভর্তি ৯ শিশু। চলছে চিকিৎসা। আমার জ্বর সেরে যাওয়ার পরই হাম বেরোইছে মুখে, তো অল্প দেখছে আর নিয়ে চলে আসছে, এবার দেখে সারা গা বেরোইছে। অনেকে টিকা দেয়া দেয় না, বলে কি বাচ্চাদের কিছু হবে না, অথচ এটা দেওয়ার কর্তব্য আমাদের দিতে হয়। গেল ৩ মাসে হাম উপসর্গ নিয়ে জেলা সদর সহ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১১৭ শিশু, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শিশুর বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ। যে কোনো ধরনের জ্বর, হামের র্যাশের বাচ্চাগুলো আলাদা রাখা, আইসোলেটেড রাখা এবং বাচ্চাগুলোকে অন্য বাচ্চাদের সংস্পর্শে না আসতে দেওয়া। এ পর্যন্ত হাম পজিটিভ পাওয়া গেছে মাত্র একজন। জেলায় ভ্যাকসিন মজুদ রয়েছে ৫,০০০। চিকিৎসার জন্য রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। উদ্বিগ্ন না হওয়ার কথা বলছেন সিভিল সার্জন। কোনোভাবে কোনো উদ্বেগ প্রকাশ করার কোনো দরকার নাই, কারণ আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী আছে, এবং আমরা কোনো লেভেল থেকে যেন বাদ না পড়ে, কোনো বাচ্চা সন্দেহজনক কেউ যেন বাদ না পড়ে, তার জন্যে আপনারা জানেন আমরা উপজেলা লেভেলে প্রতিটা বাড়িতে বাড়িতে কর্মচারী পাঠাইছি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানিয়েছেন ২০ বেডের আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হামের চিকিৎসার জন্য। সেখানে ভর্তি রয়েছে ২ রোগী। রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। চিকিৎসার জন্য রাখা হয়েছে সব ধরনের প্রস্তুতি। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।